একটু দ্রুত আনসার করো দেখি। দেখো আমি এখানে কি বলছে, এর ভিতর দিয়ে কি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, আবার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে কত 1 এম্পিয়ার। আমাদের বের করতে বলছে 10 এম্পিয়ারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ। একদম সহজ একটা এমসিকিউ। ওকে, দেখি কে কি করতে পারো। দেখো আমরা এটা কিভাবে বের করব। তাহলে এই ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরুন আমাদের এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত I1, আর এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে কত I2। ওকে, এই যে কারেন্টটা যাচ্ছে, তাহলে আমরা এটা বের করব। কিভাবে বের করতে পারি? তো প্রথমত আসো, দেখো তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, তাহলে I1টা আমরা বের করব। তাহলে কারেন্ট ডিভাইডার রুল পড়ছি না আমরা, I1। এখন দেখো এই দুইটা কে সমান্তরাল আছে, তাহলে একটু চিন্তা করো কি যার ভিতর দিয়ে কারেন্টটা বের করো তার বিপরীত রূপ। তাহলে 15 ডিভাইডেড বাই 15 প্লাসের দুইটার যোগফল, তাহলে কত 10। আর এখন দেখো বর্তমানে মূল কারেন্টটা কত হিসেবে কাজ করছে 1, তাহলে আমরা এখানে কি বের করতে পারি 15 ডিভাইডেড বাই কত 25। তাহলে 25 কে যদি আমি 5 দ্বারা ভাগ করো তাহলে উপরে পাবা 3, নিচে পাবা 5। তাহলে এটা কাটো, তাহলে উপরের অংশটুকুকে কিভাবে ভাগ করবা দেখো। আমরা যদি এটাকে একটু চিন্তা করি, যেহেতু ছোট মান তার মানে একটা জিরো দিবা, তারপর একটা দশমিক দিবা। এখন তাহলে এখানে একটা শূন্য হয়ে গেছে, বুঝছো? যেহেতু আমরা 0 দশমিক অর্থাৎ কি 0 দশমিক দিয়েছি, তাহলে এখন এটা কি হয়েছে শূন্য হয়ে গেছে। এখন তাহলে 5 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবা 6, তাহলে কত 0.6। তাহলে আনসার কোনটা হচ্ছে বি নাম্বার। সৌরভ বলছো বি। হ্যাঁ, যারা ভর্তি পরীক্ষা দেবা অবশ্যই অবশ্যই হাতে ক্যালকুলেশন করবা, সবগুলা হাতে ক্যালকুলেশন করবা, বুঝছো?